যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে কোরআনকে ভাউতাবাজির কিতাব বলতে পারে, ডক্টর ইউনিস থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের ক্ষমতায় যারা আসতে চায়, এই মুসলমানের দেশে 90% জন মুসলমান বসবাস করে। আল্লাহ রসুলকে নিয়ে কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, তাদের কটূক্তি করার কারণে প্রকাশ্যে মিডিয়ার সামনে রাসূলুল্লাহকে অপমান করার কারণে ফাঁসি দিতে হবে। কারা কারা দেখতে চান কোন সময় যদি ডাক আছে মিছিলের কাতারে, কারা কারা শামিল হবেন? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়া দাও। ও মুসলমান, 7ম হিজরি সনে মুহররম মাসের 7ম হিজরি সনে 628 খ্রিস্টাব্দে মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে অবস্থিত গাজওয়ায়ে খাইবার নামক স্থান, যে খাইবারের চতুর্দিক দিয়া প্রায় 20,000-এরও অধিক অমুসলিম ইহুদিরা বসবাস করত। এই ইহুদি অমুসলিমগুলো খাইবারের দুর্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলত, লড়াই চলত, কিন্তু প্রতিদিন মানুষ মারা যায়, ইন্তেকাল করে, কিন্তু মুসলমানেরা জয়লাভ করতে পারে না। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সালাতুল ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজ আদায় করার পর আল্লাহ নবী ঘোষণা দিলেন, সাহাবীরা শোনো, ওই যে মদিনার থেকে 150 কিলোমিটার দূরে, মদিনার থেকে 150 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে অবস্থিত ওই গাজওয়ায়ে খাইবার নামক স্থানের মধ্যে ইহুদিগুলো মুসলমানদের উপর জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, মুসলমানদেরকে হত্যা করে। আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, এশার নামাজ আদায় হয়ে গেছে, আমরা শুধু যুদ্ধ করি কিন্তু আমরা তো জয়লাভ করি না, অতএব আমাদেরকে যুদ্ধ করার ভালো প্রস্তুতি নেওয়া লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি নবী বললাম আগামী কালকে ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করার পরে আমি রাসূলুল্লাহ একজন ব্যক্তির হাতে জুলফিকার তরবারি উঠাইয়া দিব, যে সাহাবীর মাধ্যমে আমার আল্লাহ খাইবারের দুর্গ মুসলমানদের হাতে দিয়ে দিবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার পর একজন সাহাবীর হাতে জুলফিকার তরবারি উঠা দিবেন, যে সাহাবীর মাধ্যমে খাইবারের দুর্গ মুসলমানদের হাতের মধ্যে আসবে। নবীজি সাথে সাথেই বললেন, এমন একজন ব্যক্তির হাতে জুলফিকার তরবারি উঠায়া দিব, ওই ব্যক্তিকে আমার আল্লাহ এবং আমার রাসূল সবচাইতে বেশি ভালোবাসে, এবং ওই ব্যক্তিও আমার আল্লাহ তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহ এবং রাসূলও ওই ব্যক্তিকে বেশি ভালোবাসে। হযরত ওমর বলেন, আমরা অসংখ্য সাহাবা একরাম রাতের মধ্যে বিছানায় ঘুমাতে পারি নাই, আমরা কি সেই ব্যক্তি হতে পারবো যেই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি ভালোবাসে, এবং ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে? হযরত ওমর বলেন, আমি সারা রাত বিছানায় ঘুমাতে যাই নাই, ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করলাম। মসজিদে নববীতে ফজরের নামাজ আল্লাহ রসুল আদায় করার পরে পয়গম্বর ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আমি সবাইকে দেখি কিন্তু আমার সাহাবী হযরত আলীকে দেখি না কেন, আমার আলী কোথায়? একজন সাহাবী নবীজির সামনে দাঁড়ায় গেল, নবীজিকে বললেন, পয়গম্বর, আপনি শোনেন যে আলীর কথা বলেছেন, ওই আলী তো মসজিদে নববীতে আসতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর জ্বর এসেছে, চক্ষু উঠেছে, যার কারণে হযরত আলী মসজিদে নববীতে আসতে পারে নাই। ও পয়গম্বর, কি করব এখন? আলীকে নিয়ে আসো। আল্লাহ নবীর সামনে হযরত আলী চলে আসলেন, আল্লাহ নবীর থুতু মোবারক বের করলেন, বের করার পরে হযরত আলীর চোখের মধ্যে লাগায়া দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখ আগের চাইতেও দৃষ্টি সম্পন্ন ভালো হয়ে গেল। হযরত আলীর চক্ষু ভালো হয়ে গেল। এটা হলো রাসূলুল্লাহর আদর্শ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক হাদিসের মধ্যে বলেন, নবীজির এত মর্যাদা ছিল,
আল্লাহ নবী সহ এমন একটা দস্তরখানায় আমরা প্রত্যেকটা দিন খাবার খাইতাম, খানা খাইতাম। দস্তরখানায় ভাত খাওয়ানো হলো সুন্নাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দস্তরখানায় বসে বসে যখন আল্লাহর রাসূল সহ খানা খাইতাম, নবীজির ওফাতের পরে ওই দস্তরখানা আমি আনাস কোনোদিনও সাবান দিয়া পানি দিয়া পরিষ্কার করি নাই, আগুন দিয়া পরিষ্কার করেছি। এই কারণে আগুন দিয়া পরিষ্কার করি দস্তরখানার মধ্যে আল্লাহ রসুলের হাত লেগেছিল। হাত লাগার কারণে দস্তরখানা যখন আগুনের মধ্যে দেই, আগুনের মধ্যে দেওয়ার কারণে নবীজির হাত লাগার কারণে আগুনে দিলেও দস্তরখানায় আগুন লাগে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সুবিধাবাদী নেতাকে দেখি। কিছুদিন আগে এক দলের নেতা বলেছিল কোরআনুল কারীম নাকি ভাউতাবাজির কিতাব। নাউজুবিল্লাহ কন্যা। সম্মানিত হাজিরিন, কোরআন কি ভাউতাবাজির কিতাব না আল্লাহর কিতাব? নিঃসন্দেহে আল্লাহর কিতাব। যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে কোরআনকে ভাউতাবাজির কিতাব বলতে পারে, ডক্টর ইউনিস থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের ক্ষমতায় যারা আসতে চায়, এই মুসলমানের দেশে ৯৭ জন মুসলমান বসবাস করে। আল্লাহ রসুলকে নিয়ে কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, তাদের কটূক্তি করার কারণে প্রকাশ্যে মিডিয়ার সামনে রাসূলুল্লাহকে অপমান করার কারণে ফাঁসি দিতে হবে। কারা কারা দেখতে চান কোন সময় যদি ডাক আছে মিছিলের কাতারে কারা কারা শামিল হবেন? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা দেয়। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে চোখের মধ্যে থুতু লাগাইয়া দেওয়ার পর আল্লাহর নবী হযরত আলীর চোখের মধ্যে থুতু দিলেন। চক্ষু ভালো হলো। জুলফিকার তরবারি আলীর হাতের মধ্যে দিয়া দিলেন। আলীর হাতে জুলফিকার তরবারি দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন, আলী, আজকে থেকে তোমাকে খাইবারের দুর্গের সেনাপতির দায়িত্ব দিয়া দিলাম। অতএব রে আলী, তুমি খাইবারের দুর্গে যাও, সেনাপতির দায়িত্ব পালন করো। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী যুদ্ধ করার জন্য হাদিসের মধ্যে আছে ১৪শত সাহাবী বা মতান্তরে ১৮শত সাহাবীকে নিয়ে খাইবারের দুর্গে লড়াই করার জন্য হযরতে আলী রওনা হয়ে গেছে। আর কাফের হলো ১০ থেকে ২০,০০০ কাফের। তারাও হাতের মধ্যে তরবারি নিয়ে চলে আসছে যুদ্ধ করার জন্য। ও মুসলমান, অল্প সংখ্যক মুসলমান নিয়ে আলী চলে গেছেন গাজওয়াতুল খাইবার নামক স্থানে যুদ্ধ করার জন্য। যখন যুদ্ধের সেনাপতির দায়িত্ব তরবারি নিয়ে সামনের মধ্যে দাঁড়াইছে, ২০,০০০ কাফের নিয়া মারহাব নামক একজন কাফের বা মুরাকাবা বলা হয়, হযরতে আলীর সামনে হাজির হয়েছে। আলীর দিকে তাক করে আছে। আলীর দিকে তাকায় বলে, আলী, ওরে আলী, তুমি শোনো, তুমি হলা মুসলমান রে আলী, আমি তোমাকে কিন্তু খুব মহাব্বত করি, ভালোবাসি। ও আলী, আমি মারহাব মুরাকাবা তো সেই বীর, আমার সামনে এসে কোনো ব্যক্তি মাথা সঙ্গে নিয়ে ফিরিয়ে যাইতে পারে নাই। আমি মারহাবের অনেক শক্তি বেশি। অতএব তোমার সন্তানকে যদি ইতিম বানাতে চাও যুদ্ধ করো, অন্যথায় যদি ইতিম বানাতে না চাও, স্ত্রীকে যদি বিধবা বানাতে না চাও, তাহলে আলী আমার সামন থেকে চলে যাও। হযরতে আলী জবাব দিয়ে বললেন, ও মারহাব মুরাকাবা, শোনো, আমি আলী তো হলাম সেই বীর যে বীরের হাতে আল্লাহর রাসূল জুলফিকার তরবারি উঠায়া দিয়েছে। হযরতে আলী হযরতে আলী রাসূলুল্লাহর সাহাবী। ওই মারহাব কাফেরের সামনে দাঁড়ায়া বলে, ও মারহাব, শুনো, তুমি কাকে ভয় দেখাও? তুমি জানো না আমি আলীকে আল্লাহ তামাম দুনিয়ার কাফেরদের উপরে বীর হিসাবে প্রেরণ করেছে। অতএব আমি আলী তোমাদের চোখরাঙ্গানিকে তরবারিকে ভয় পাই না। হযরতে আলী বললেন, তরবারি চালাও, যুদ্ধ শুরু হয়ে যাবে। এবার মারহাব বলে, ও মুসলমান, আলী তুমি তরবারি চালাও। হযরতে আলী বলেন, না না, মুসলমান আগে আঘাত করে না। মুসলমানের গায়ে যখন আঘাত লাগবে তখনই মুসলমান পাল্টা আঘাত করবে, অন্যথায় মুসলমান আঘাত হানবে না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে কি শিক্ষা দিল, ইসলাম আমাকে কি শিক্ষা দিল। ইসলাম তো এই সৌন্দর্য মানুষদেরকে শিক্ষা দেয়। অমুসলিমরা মুসলমানের পাশে দাঁড়াইলে মুসলমানরা অমুসলিমদেরকে থাকার জায়গা করে দেয়। মুসলমানদের কাছে অমুসলিমরা হাত পাতলে মুসলমানরা তাদেরকে দান করে, ঘৃণা করে না, থুতু নিক্ষেপ করে না। এই জন্য মুসলমানের গায়ে আঘাত না আসা পর্যন্ত কোনো প্রতিবাদও করে না। অতএব সম্মানিত হাজিরিন, অনেক আঘাত সহ্য করেছি, আর কোনো আঘাত সহ্য করতে চাই না। ও মুসলমান, কোরআনের হক পক্ষে থাকার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা হারিয়ে ফেলেছি। সামনে আর কোন আলেমকে হারাতে চাই না। আলেমদের দিকে যারা চোখ রাঙিয়ে কথা বলবে তাদের চক্ষু দেহ থেকে আলাদা করে ফেলা হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা, হাত তুলে বলেন ঠিক কিনা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার হযরত আলী বলে, মারহাব, তুমি তরবারি চালাও, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত। মারহাব, তরবারি চালাচ্ছিল। হযরতে আলী জীবনের সমস্ত রণকৌশল দিয়া এই মারহাবের তরবারির আঘাতগুলো ফিরিয়ে দিতেছেন। এক পর্যায়ে হযরতে আলী এবার মারহাব বা মোরাকাবাকে বললেন, প্রস্তুতি গ্রহণ করো, এবার আমি তোমাকে তরবারি চালাবো। হাদিসের মধ্যে আসছে হযরতে আলী বাম হাতের তরবারি দিয়া এত জোরে মারহাব কাফেরকে আঘাত আনছে, শরীরের পেট দিয়া ভেদ করে পিঠিত দিয়া বের হইয়া মাটির মধ্যে গাড়া হয়েছে। মারহাব ইন্তেকাল করেছে। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য নাউযুবিল্লাহ বললাম। ঈমান নিয়ে মরলে জান্নাত, ঈমান হারা হয়ে মরলে জাহান্নাম। আওয়াজ করে বলেন না কথাকার। হযরত আলী তরবারি ভেঙে গেল, খাইবার মুসলমানদের হাতে আসলো। ইহুদি গুলো 90 জনের বেশি আহত হয়ে গেল, মুসলমানরা প্রায় 50 জনের মতো আহত হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানরা যখন খাইবারের দুর্গ দখল করে নিলেন, আল্লাহ নবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আল্লাহ নবী আলীকে ডাক দিয়া বললেন, রে আলী, তুমি শোনো রে আলী, আমি শুনছিলাম তোমার তরবারির আগা ভেঙে গিয়েছিল, পরে কি দিয়া তুমি যুদ্ধ করেছ? হযরতে আলী বলে, নবী আপনি জানেন না, কামুজ দুর্গের লোহার একটা কপাট, মুফাসসিরিন ইকরাম বলেন লোহার কপাটটা হবে 40 মণ ওজনের। সেই কপাটটা বাম হাতে নিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবীর সামনে হযরত আলী যখন এই বক্তৃতা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলে, আলী, এত বড় লোহার কপাট তো কোনো ব্যক্তি ভাসাতে পারবে? আমার তো কোনো বিশ্বাস হয় না রে আলী, চলো চলো দেখি। আল্লাহর নবী গাজওয়াতুল খাইবারে চলে গেলেন। কামুজ দুর্গের লোহার কপাটের পাশে নবী আমার দাঁড়ায় গেলেন। দাঁড়ার পরে নবীজি বলে, আলী, বাম হাত দিয়ে ধরো তো দেখি, লড়াতে পারো নাকি? হযরতে আলী কামুজ দুর্গের লোহার কপাটটা বাম হাত দিয়ে ধরছে, লড়াতে পারে না। বাম হাত দিয়ে ধরছে, লড়াতে পারে না। ডান আর বাম দুই হাত দিয়ে ধরে আল্লাহু আকবার বলে হযরত আলী একটা তাকবীর দিয়েছে। প্রত্যেকটা তাকবীরের কারণে হযরত আলীর লোমের গোড়া থেকে ঘাম বের হয়ে এসেছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, রব্বাকা ফাকাব্বির। তাকবীর দুনিয়ার কোন দলের নেতার নয়, তাকবীর হলো একজনের নামের। আওয়াজ করে বলেন তিনি কে? ও মুসলমান, নতুন করে যারা রাজনীতি করে, নতুন করে যারা টুপি মাথায় দিয়া মানুষদের কাছে যাইয়া ভোট কালেকশন করে, এরা সুযোগ আসলে, সিজন আসলে আল্লাহর ওলি যারা হয়, এরা হলো সুযোগওয়ালা নেতা। আর আদর্শবান নেতা তাকেই বলা হয় যে নেতা কোরআনের অনুসরণ ছোট থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত পালন করে, এটাই হলো আসল নেতা। আওয়াজ করে বলুন না ঠিক কিনা। এই জন্য হাজিরিন, আমরা তো ধর্ম ব্যবসায়ী না, আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের রাজনীতি করি, কোরআনের কথা বলে মানুষদেরকে রাজনীতির কথা বলে ভোট নেই। ও মুসলমান, যারা ইসলামী আন্দোলন করে, পা থেকে নিয়ে শুরু করে মাথার তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য সমর্থ করে দেয়, এরা যদি 100 বছর 1000 বছর ক্ষমতায় না আসে, এদের কোনো দক্ষ নাই, এদের কোনো খাওয়ার প্রয়োজন হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা। অতএব যারা খাওয়ার ধান্দায় ঘরে, তারাই সময় আসলে ধর্মকে ব্যবহার করে, মুসলমানদেরকে প্রতারণা করে, হুজুর সেজে মানুষদের কাছে যাই
লাগাইয়া ইসলামের কথা বলে ভোট আদায় করে, বলেন ঠিক কিনা? এইরকম হুজুরদেরকে আমরা আর দেখতে চাই না। কোরআনের আদর্শ আলা মানুষদেরকে কারা কারা দেখতে চাই, হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী দুই হাত দিয়া ধরলেন, নাড়াতে পারেন না, জোড়াতে পারেন না। হযরত আলীর লজ্জায় মুখখানা মলিন হয়ে গেল, লজ্জা পাইলেন। আল্লাহর নবী বলে, আলী তোমার লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আলী তুমি জানো না, তুমি তোমার নিজস্ব শক্তি দিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে পারো না। রে আলী তুমি শোনো, আল্লাহ তার দ্বীনকে বিজয় করার জন্য তুমি আলীর শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শক্তি দান করে দিয়েছিলেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান